আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায়। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা, হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা সেদিন ফেনী বাণিজ্য মেলায় গিয়েছিলাম, সেখানে অনেক ঘোরাঘুরি করেছি, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে আলফিদা আর ওয়ার্ষা হচ্ছে গাড়ির জন্য অপেক্ষা করছে। যাই হোক, আমি মেলাতে ঢোকার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, আপনারা বরং মেলার ভেতরটাই দেখেন। এই যে প্রথম হচ্ছে একটা ফুলের দোকান। আমরা হচ্ছে প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে, সেটা একটু একটু ভিডিও করে নিলাম। সবগুলো দোকান বা মেলায় কোন কোন রাইড আছে সবকিছু ভিডিও করতে পারিনি, কিন্তু যতটুকু সম্ভব ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে অনেকগুলো খেলনার দোকান আছে, আরও অনেক কিছুই আছে, কিন্তু সব কিছুর দাম অনেক বেশি ছিল। মার্কেটে যেই দামে বিক্রি হয় তার চেয়েও বেশি ছিল। এই ব্যাপারটা আমাদের কারোই পছন্দ হয়নি। যেই জিনিসটা পছন্দ হয় আমাদের, সেটার দাম শুনেই কেনার ইচ্ছে চলে যায়, এরকম একটা অবস্থা। যাই হোক, আজকের ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। গাইজ, আলফিদার খেলনার অভাব নেই, তারপরেও তার জন্য প্রচুর পরিমাণ খেলনা কেনা লাগে, কারণ সে একটা খেলনা দিয়ে 2 দিনের বেশি খেলে না। তাছাড়াও সে হচ্ছে কোথাও খেলনা দেখলে সেটা তার লাগবেই, সে কান্নাকাটি শুরু করে দেয়। যেই খেলনাটা সে ধরবে তাকে সেটা কিনে দিতেই হয়। যাই হোক, মেলায় কিন্তু প্রচুর পরিমাণ গরম ছিল, গরমে হচ্ছে আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম। তারপরেও মেলায় যেহেতু এসেছি, ঘোরাঘুরি তো করতেই হবে। এই যে এই দোকানটাতে মেয়েদের বাসায় পরার জন্য গেঞ্জি ছিল। মেলায় হচ্ছে দামাদামি করার কোনো সুযোগ ছিল না, যেই দাম দেয়া আছে সেই দামেই কিনতে হবে। মেলায় বিভিন্ন ধরনের দোকান ছিল, আমরা প্রায় অনেকগুলো দোকানেই গিয়েছিলাম। আমরা যেই দোকানেই যাই তার পাশে যদি কোনো রাইড থাকে, ওয়ারিশা সেখানে হচ্ছে ওঠার জন্য বায়না ধরে। তো সে হচ্ছে একটা রাইডে ওঠার জন্য বায়না ধরেছিল, এই যে। তো যাই হোক, সে রাইড চড়ুক, আপনারা হচ্ছে দোকানগুলো দেখেন। এই যে এই দোকানে হচ্ছে অনেকগুলো জামা ছিল, আমি সেটার ভিডিও করছিলাম। আর আলফিদা হচ্ছে আমার পাশেই ছিল, সে সুযোগ পেয়ে হচ্ছে এখানে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আমার সাথে সাথে সেও জামাগুলোকে দেখছে। আমরা হচ্ছে দোকানগুলো হেঁটে হেঁটে দেখছিলাম, আর ওয়ারিশা হচ্ছে আরেকটা রাইডে উঠতে চাচ্ছিল। তো সেই রাইডটাতে হচ্ছে ওয়ারিশের সাথে আলফিদাকেও দিয়েছিলাম, ভাবলাম আলফিদাও রাইডটা চড়বে, কিন্তু আলফিদার রাইডটাতে ওঠার পর হচ্ছে কান্না করে দিয়েছিল, তাই আর তাকে ওঠানো হয়নি। তারপর ওয়ারিশা একা একাই চড়েছে রাইডটাতে। এই যে ওয়ারিশা হচ্ছে রাইডটাতে চড়ছে, আর সেখানে হচ্ছে গান বাজছিল, তাই আলফিদা হচ্ছে ওয়ারিশাকে দেখতে দেখতে একটু ডান্স করে নিল। যাই হোক, এরপর হচ্ছে আমরা আরো কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। তারপর হচ্ছে প্রচুর পরিমাণ খিদা লেগেছিল, তারপর হচ্ছে আমরা খাবারের জায়গাটা খুঁজে বের করে নিলাম, কিন্তু সেখানে গিয়েও শান্তি নেই। তার পাশে হচ্ছে আরেকটা রাইড ছিল, ওয়ারিশা বলল সেখানে উঠবে। ওয়ারিশা চেয়েছিল সবগুলো রাইডে চড়তে, কিন্তু তা হয়নি, কারণ আমরা শপিংও করছিলাম, আবার তাকে রাইডেও চড়াবো, তত সময় আমাদের ছিল না। এর আগে আমরা যতবারই মেলায় এসেছিলাম, মামু নানা ভাইয়া ওরা সবাই ছিল। এবছর তারা দুজনই দেশের বাইরে, তাদেরকে খুব মিস করছিলাম। ওয়ারিশার রাইডে চড়ার ব্যাপারটা হচ্ছে নানা ভাইয়াই দেখতো প্রত্যেকবার, আর আমরা এদিকে শপিং করতাম। কিন্তু এবার ওয়ারিশার রাইডে চড়ানো আর আমাদের শপিং করা দুটোই একসাথে ম্যানেজ করতে পারছিলাম না, কারণ অনেক সময়ের ব্যাপার ছিল। এজন্য নানা ভাইয়াকে আরো বেশি মিস করছিলাম। যাই হোক, এদিকে গরমে শেষ হয়ে যাচ্ছিলাম, তাই একটার পর একটা ঠান্ডা জিনিস খাচ্ছিলাম। তো এখানে হচ্ছে পেনের মধ্যে হাত পাখা লাগানো ছিল, সেগুলো দিয়ে হচ্ছে আলফিদাকে বাতাস করছিলাম। পর আরো অনেকগুলো দোকান ঘুরেছি, অনেক কিছু কিনেছি। কেনাকাটা করতে করতে আমাদের অস্থির লাগছিল গরমে, তাই আবারও লাচ্ছি খাচ্ছিলাম। আলফিদাকে ঠান্ডা খাবার খাওয়াতে চাই না, তারপর সে ঠান্ডা খাবার দেখলে খেতে চায়, তাই আলাদা একটা স্ট্র নিয়ে ওকেও একটু লাচ্ছি খাওয়াচ্ছিলাম। তারপর দেখলাম এখানে স্মোক বিস্কুট বিক্রি করছে, দেখছি অনেকেই খাচ্ছে। স্মোক বিস্কিট আমি আগে কখনো দেখিনি, তাই আমার কাছে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লেগেছে। প্রথমে ভেবেছিলাম ধোঁয়াগুলো গরম হবে,
তাদের সাথে কথা বলার পর বুঝলাম ধোঁয়াগুলো কিন্তু গরম না, এগুলো কিন্তু ঠান্ডা ধোঁয়া। তাই টেস্ট করার ইচ্ছাটা আরও বেড়ে গেল। গরমের মধ্যে ঠান্ডা কিছু টেস্ট করতে তো ভালোই লাগে, তাই আমরাও নিয়ে নিলাম টেস্ট করার জন্য। আসলে এখানে বিস্কিট ছিল একটা আর ওয়েফার ছিল, এগুলোর মধ্যে ঠান্ডা ধোঁয়া ছিল আর খাবারগুলো ঠান্ডা ছিল, এতটুকুই। আর এই যে ঘোরাঘুরির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর মেলা থেকে বের হওয়ার সময় এই খাবারের জিনিসগুলো না নিয়ে আসলে মনে হয় যেন মেলা ঘোরাটাই অসম্পূর্ণ রয়ে গেল। তাই আসার সময় হচ্ছে এখান থেকে কিছু আচার নিয়ে নিলাম। আর মেলা থেকে কি কি নিয়েছি সবকিছু পরের ব্লগে শেয়ার করব, কারণ আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তাই আর শেয়ার করলাম না। ভেরি সুন আমি নেক্সট ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।